फिर पेश नजर गंबज खजराए हरम है, फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है, फिर नाम खुदा रौज़ाए जन्नत में कदम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है। मेहराब नबी है कि कोई तूर तजल्ली, मेहराब नबी है कि कोई तूर तजल्ली, दिल शौक से लबरेज है और आँख भी निम है, दिल शौक से लबरेज है और आँख भी निम है। दिल नाते रसूल अरबी कहने को भी चैन, दिल नाते रसूल अरबी कहने को भी चैन, आलम है तहायुर का जबा है न कलम है, आलम है तहायुर का जबा है न कलम है। मोहताराम हाजिरे, इखलास हইল निष्ठा ঐকান্তিকতা। আমার সব কাজ সব কর্ম সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, এটাই হলো ইখলাস। আমি নামাজ পড়তে আসছি তো আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তে আসছি, রোজা রাখবো তো আল্লাহ তাআলার জন্য রাখবো, দান সদকা করব তো আল্লাহ তাআলার জন্য করব, কারো সাথে শত্রুতা পোষণ করব তো আল্লাহ তাআলার জন্য শত্রুতা পোষণ করব, কারো সাথে বন্ধুত্ব স্থাপন করব তো আল্লাহ তাআলার জন্য বন্ধুত্ব স্থাপন করব। সব কাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, এটাই হলো ইখলাস। অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, যেমন সুনাম সুখ্যাতি পদ পদবী ইত্যাদি উদ্দেশ্য, দুনিয়াবী উদ্দেশ্য থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে সব কিছু, এটাই হলো ইখলাস। ইখলাসের বিপরীত হইল রিয়া, লৌকিকতা, যেটা হলো ইখলাসের বিপরীত রিয়া। লৌকিকতা মানে মানুষকে দেখানো। ভাই কোনো আমলের মধ্যে যখন ইখলাস থাকবে না, লৌকিকতা থাকবে, তখন আর ওই আমলটাই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। শুধু কি তাই, যদি কোনো ব্যক্তির ঈমান আনয়নের মধ্যে, তার ইসলাম গ্রহণের মধ্যে যদি ইখলাস না থাকে, তাহলে তার ঈমানটাও আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক মানুষ নামাজ পড়ছে, অনেক মুনাফিক নামাজ পড়েছে, রোজা রেখেছে, সামনের কাতারে নামাজ পড়েছে, মুখে লম্বা দাড়ি রেখেছে, জুব্বা পড়েছে, তবু তারা বেঈমান। কেন? হয় তারা যে ইসলাম গ্রহণ করছে, তারা ঈমান আনছে, তাদের এই ঈমানটার মধ্যে ইখলাস ছিল না। ঈমান আনার পিছনে দুনিয়াবি পার্থিব কোনো উদ্দেশ্য ছিল, যার কারণে তাদের ঈমানটাই গ্রহণযোগ্য হয় নাই। সব আমল করছে, এগুলো মানুষকে দেখানোর জন্য করছে। কি করছে? ইসলাম আনছে, সামনের কাতারে নামাজ পড়ছে, রাসূলের পাশে বসে বসে নামাজ পড়ছে, কিন্তু তারা মুনাফিক। কেন? তারা যে ইসলাম গ্রহণ করছে, তাদের ইসলাম গ্রহণ করার পিছনে, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে, ঈমান আনার ক্ষেত্রে ইখলাস ছিল না, বরঞ্চ তারা ঈমান আনছে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করার জন্য। এই জন্য ইখলাস থাকতে হবে সব আমলের মধ্যে।
আমরা যত আমল করি সব আমলগুলো আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা লাভ করার জন্য দুইটা শর্ত রয়েছে। আমি যত আমল করি সবাই তো চাই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হোক, সবাই চাই না? চাই, নইলে এত কষ্ট করে কে আমল করে? যদি আল্লাহ তাআলার দরবারে না পৌঁছে তাহলে পুরস্কারও আশা করা যাবে না। তাইলে আমরা একটা উদ্দেশ্য নিয়ে ইবাদত করি, সেটা হলো পুরস্কার। সেটা কি পুরস্কার? বলে আল্লাহ তাআলার দরবারে সব আমলগুলো গ্রহণযোগ্যতা তখনই হবে যখন আমলের মধ্যে দুইটা কাজ থাকবে। কয়টা কাজ? দুইটার শর্ত থাকবে। আমি 60 বছর জীবনে 70 বছর জীবনে যত আমল করি না কেন সব আমলগুলো আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা তখনই হবে যখন আমার আমলের মধ্যে দুইটা শর্ত থাকবে। এক নম্বর শর্ত হইল ইখলাসের সহিত আমল করতে হবে। ইখলাসের সহিত আমল করতে হবে। আল্লাহ তাআলার দরবারে আমার আমলটা পৌঁছানোর জন্য প্রথম যে শর্ত সেটা হলো ইখলাস। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য আমলটা করতে হবে। আল্লাহ তাআলার জন্য আমলটা করতে হবে। কোনো রিয়া লৌকিকতা কিছুই থাকবে না। কিছুই কি থাকবে না। মানুষকে দেখানোর জন্য যদি একটু হয় তাহলে এটা আর কি আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না। তাহলে আমার আমলটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছার জন্য এক নম্বর যে মাধ্যম আমার আমলের মধ্যে ইখলাস থাকতে হবে। দুই নম্বর যে শর্ত হইল সেটা হলো আমলটা শরীয়তের নীতিমালার আলোকে হতে হবে। মাগরিবের নামাজ পড়তে আসছি, তো নামাজ অনেক ফজিলতের বিষয়। নামাজ পড়লে সওয়াব হয় না? অনেক সওয়াব। তো মাগরিবের নামাজ ফরজ নামাজ হলো 3 রাকাত। যদি আমি এই নিয়ত করি যে নামাজ পড়লে অনেক সওয়াব হবে, আজকে নামাজ পড়ব 6 রাকাত, মাগরিবের নামাজ পড়ব 8 রাকাত, বলেন তো এই নামাজটা কি কবুল হবে কি না? কেন? ওই ইখলাস ছিল, একটা শর্ত ছিল, দ্বিতীয় শর্তটা নাই। এই আমলটার মধ্যে ইখলাস থাকা শর্ত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কেন? ওই আমলটা শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই। মাগরিবে নামাজ আল্লাহর হাবিব 3 রাকাত নির্ধারণ করে দিয়েছেন। অতএব ফরজ 3 রাকাত যখন পড়া হবে সাথে ইখলাস থাকবে, তখনই এই আমলটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে। যাকাতের টাকা দিয়ে মসজিদ বানাই, যাকাতের টাকা দিয়ে মসজিদ বানাই, বলেন তো যাকাত আদায় হবে কি না? যাকাত আদায় হবে না। কেন? এই সদকাটা আমলটা এই দানের মধ্যে ইখলাস ছিল, কিন্তু শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই। শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই। সেটা হলো যাকাত দিতে হবে, কোনো ব্যক্তিকে নির্দিষ্টভাবে মালিক বানিয়ে দিতে হবে। কী করতে হবে? মসজিদে যাকাতের টাকা দিলে নির্দিষ্টভাবে কাউকে মালিক বানানো হয়? হয় না। অতএব যাকাত আদায় হবে না। কেউ যাকাতের টাকা দিয়ে পুল, সেতু, রাস্তা করে দিল, বলেন তো যাকাত আদায় হবে কি না? যত ইখলাস থাকুক তার যাকাত আদায় হবে না। কেন না? কেন যাকাত আদায় হবে না? কয় এই আমলটা শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই। যাকাতের টাকা দিতে হবে, যাকাত দিতে হবে, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে মালিক বানায়া দিতে হবে। রাস্তাঘাট করলে, পুল সেতু করলে যাকাতের টাকা দিয়ে যাকাত আদায় হবে না। কেন? কয় এটা নির্দিষ্টভাবে কাউকে মালিক বানানো হচ্ছে না। শরীয়তের নীতিমালার আলোকে না হওয়ার কারণে এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আরও বোঝেন, প্রতি মাসে মা বোনদের মিন্স হয়। কি হয়? প্রতি মাসে মা বোনদের মিন্স হয়। যদি তারা ভাবে নামাজ রোজা করা তো অনেক সওয়াবের কাজ, মিন্স হয়েছে, তাতে কি হয়েছে? আমরা নামাজও পড়ব, রোজাও রাখবো, বলেন তো কবুল হবে কি না? কবুল হবে না, হারাম। যেই কয়দিন অসুস্থ থাকবে ওই কয়দিন নামাজ রোজা করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ওই কয়দিন নামাজ রোজা করা যাবে না। যতই ইখলাস থাকুক না কেন, তখন নামাজ রোজা করলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কেন না? কেন কবুল হবে না? শরীয়তের নীতিমালার আলোকে হয় নাই। শরীয়ত বলছে
যখন অসুস্থ থাকবে তখন নামাজ রোজা করবে না, যখন সুস্থ হবে তখন নামাজের আর কাজা করতে হবে না, রোজাগুলোর কাজা করতে হবে। রোজাগুলোর কত সহজ করে দিয়েছে শরীয়ত। যদি মা বোনদের নামাজগুলো কাজা করতে হইতো তাহলে অনেক কষ্ট হয়ে যেত, ঠিক না? ধরেন কেউ যদি 10 দিন অসুস্থ থাকে, 10 দিন পর সুস্থ হয়, এরপর যদি ওই নামাজগুলো আবার কাজা করতে হয়, কত নামাজ, আবার উক্তিয়াও নামাজ, সাথে অনেক নামাজ হয়ে যায়। আল্লাহ তাআলা সহজ করে দিছে যে এই অসুস্থ অবস্থায় নামাজগুলোর কাজা করতে হবে না, রোজার কাজা করতে হবে। কেন? রোজা তো প্রতিদিন আসে না, প্রতি মাসে আসে না, রোজা প্রতি মাসে আসে না, এই জন্য রোজার কাজা করতে হবে, নামাজের কাজা করতে হবে না। তো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমলটা গ্রহণযোগ্যতা লাভ তখনই করবে যখন আমার আমলের মধ্যে 2টা শর্ত থাকবে। 1 নম্বর শর্ত হইল আমলটা করতে হবে ইখলাসের নিয়তে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য আমলটা করতে হবে। 2 নম্বর শর্ত হইল আমলটা শরীয়তের নীতিমালার আলোকে হইতে হবে। এই 2টা শর্ত যখন পাওয়া যাবে তখনই আমলটা কি হবে? আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে, পুরস্কারও পাওয়া যাবে। কোরআন এবং হাদিসের মধ্যে ইখলাসের ব্যাপারে অনেক আয়াত আসছে, অনেক হাদিস আসছে। ইখলাসের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলুন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আল্লাহ তাআলার জন্য। জীবন মরণ সব কিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কেন? জীবন মরণ এটা তো আল্লাহ তাআলাই কি করছে? সৃষ্টি করছে না, আল্লাহ তাআলাই দিছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলে, আমি কেন জীবন এবং মৃত্যু তোমাদেরকে দিয়েছি? আমি জীবন এবং মৃত্যু তোমাদেরকে এই জন্য দিয়েছি যে তোমাদের মধ্যে কে সবচাইতে সুন্দর আমল করে এটা আমি দেখতে চাই। অতএব জীবন রং তামাশার জন্য দেওয়া হয় নাই। জীবন দিছে খেলায় খেলায় জীবন কাটাই দিলাম, বিষয়টা এরকম না। আল্লাহ হায়াত মওত দিয়েছে, আবার সাথে বলে দিয়েছে আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে সুন্দর আমল করে এটা আমি দেখব, এটা আমি দেখব। তো সকল নামাজ, সকল রোজা, এরপর আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা অন্যত্র বলে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদিষ্ট করা হয়েছে যে তারা একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে, একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে। কার জন্য ইবাদত করি? মনের মধ্যে অন্য কিছু আছে কিনা আল্লাহ জানে না? আল্লাহ কিন্তু সব জানে। আল্লাহ পাক অন্যত্র বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই জানেন তোমরা তোমাদের ভিতরে অন্তরে কি লুকাইছো, কি প্রকাশ করতেছো, সব কিছু আল্লাহ তাআলা জানেন। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর অন্ধকার রজনীতে কালো পিপিলিকা গর্তের মধ্যে কি করে সেটাও জানেন। সেটাও কি জানেন? সমুদ্রের নিচে মাছ কি করে সেটাও আল্লাহ তাআলা জানেন। অতএব সব আল্লাহ তাআলা জানেন। এই জন্য ইবাদত যখন করব, ইবাদতটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করব, একটু সুন্দরভাবে করব, একটু সুন্দরভাবে করব। সুন্দর কে পছন্দ না করে? সুন্দর কে পছন্দ না করে? আজকে যখন ছেলেরা বিবাহের বয়স হয় তখন কালো মেয়ে কেউ বিবাহ করতে রাজি না। যে বলদ ভালো মন্দ বোঝে না তাকে যদি বলা হয় তুমি কালো মেয়ে বিবাহ করবা,
বলে না, আমি সুন্দর মেয়ে বিবাহ করব। অতএব সুন্দর সকলেই পছন্দ করে, তাহলে আমলের ক্ষেত্রে কেন সুন্দর হবে না? আল্লাহ রাব্বুল আলামিন হলেন সুন্দর, আর তিনি সুন্দরকে পছন্দ করেন। এই জন্য আমলগুলো হতে হবে সুন্দরভাবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। হাদিসের মধ্যে ইখলাসের গুরুত্ব অনেক রয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন আল্লাহ তাআলার নির্দেশে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন একজন নারীও হিজরত করেছিল। একজন নারীও হিজরত করেছিল। যেই নারীর একজন প্রেমিক ছিল, সেই প্রেমিক কিছুদিন পরে মদিনায় হিজরত করেন। তখন সাহাবায়ে কেরাম পরস্পরের সমালোচনা শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি তো হিজরত করছে তার প্রেমিকার টানে, ইসলাম গ্রহণের উদ্দেশ্যে না, ইসলাম গ্রহণের উদ্দেশ্যে না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া আও ইউসিবুহা আও ইমরাআতি ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেক ব্যক্তির আমলটা নির্ভরশীল হবে তার নিয়তের উপর। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার উদ্দেশ্যে হিজরত করে, তাহলে সে আল্লাহ এবং আল্লাহর রসুলকে পেয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে অথবা কোনো সুন্দরী নারী পাওয়ার উদ্দেশ্যে হিজরত করে, তাহলে সে সেটাই পেয়ে যাবে। অতএব তোমরা সমালোচনা করো না, সে যেই উদ্দেশ্যে হিজরত করছে সে সেটা পাবে, এত সমালোচনা করার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমলটার মধ্যে ইখলাস থাকতে হবে, নিয়ত থাকতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, 3 ব্যক্তি এমন রয়েছে যেই 3 ব্যক্তি অনেক আমল করেও জাহান্নামে যাবে, শুধুমাত্র ইখলাস না থাকার কারণে। শুধুমাত্র ইখলাস না থাকার কারণে 3 ব্যক্তি অনেক আমল করেও জাহান্নামে যাবে। আজকে দেখা যায় আমরা যারা একটু আমল করি, গরমে চড়ে যারা মোটেকালে একটু আমল করতে চায় না, এরা দ্বারের কাছে আর পাওয়ারে চাপতে পারে না। আমলের কি গরম, আমলের কি তাকাব্বুরি এসে যায়। একটু তাহাজ্জুদ পড়ে, একটু নফল পড়ে, ধরেন 5 ওয়াক্ত নামাজ তাকবীর ওলার সাথে পড়ে, আরও যে আমল করে, তো ভিতরে কি অহংকার আইসা যায়। বাকি একজনে যদি জামাতে উপস্থিত না হইতে পারে, তাকে তুচ্ছ তাচ্ছিন্ন করা শুরু করে দেয়। বলেন তো, আমলটা যখন কবুল হবে তখন তো এই আমার দ্বারা শুধু ভালো কাজই হবে, ঠিক না? কারণ আমার তারাক্কি হয়েছে, আমলের ক্ষেত্রে তারাক্কি হয়েছে, উন্নতি হয়েছে। এখন আমার দ্বারা তো খারাপ কাজ হইতে পারে না, ভালো কাজই হবে। তাহলে সমালোচনা কেন? বোঝা গেল আমলটা কবুলই হয় নাই, শুধুই কি করছি, শুধুই করছি। যেই ব্যক্তির আমলটা কবুল হবে তার দ্বারা মানুষের সমালোচনা হবে না, তার দ্বারা শুধু ভালো কথাই হবে। তো বলতেছিলাম 3 ব্যক্তি এমন রয়েছে যেই 3 ব্যক্তি অনেক আমল করার পরেও জাহান্নামে যাবে, শুধুমাত্র আমলের মধ্যে ইখলাস না থাকার কারণে। একজন হইল হাফেজ, কোরআনের হাফেজ। একজন হইল আলেম, যে অনেক দিন শিখেছে, দিন কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন এবং জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে এত বড় দৌলত দান করেছি, এত বড় নিয়ামত দান করেছি, তুমি কি করেছো? সে বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি নিজে আমল করেছি এবং মানুষকে শিখাইছি, মানুষকে শিখাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য কোরআন শিখেছো, মানুষ তোমাকে হাফেজ সাহেব বলবে, তুমি এই জন্য মুফতি হয়েছো, মানুষ তোমাকে মুফতি বলবে, তুমি এই জন্য দিন শিখেছো, মানুষ তোমাকে আলেম বলবে, সেটা বলা হয়ে গেছে। অতএব আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই, আজকে তুমি জাহান্নামে চলে যাও। যে আলেম ব্যক্তি অনেক আমল করেও সে কি
জাহান্নামে যাবে, শুধুমাত্র তার আমল দিন শিখার পিছনে ইখলাস না থাকার কারণে। আরেকজন হইল ওই ব্যক্তি যে অনেক দান সদকা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের দিন বলবে, আমি তোমাকে এত সম্পদ দান করেছি, এত নিয়ামত দান করেছি, তুমি কি করেছো? তখন সে বলবে, ইয়া রব্বুল আলামিন, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে দান করলে আপনি খুশি হবেন আর আমি সেখানে দান করি নাই, সব জায়গায় আমি দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি মিথ্যা বলেছো, তুমি এই জন্য দান করেছো যে তোমাকে মানুষ দাতা বলবে, তোমাকে মানুষ দাতা বলবে, তুমি মানুষকে দেখানোর জন্য দান করেছিলা, তোমার দানের মধ্যে লৌকিকতা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। অনেক দান করছে, কোনো ক্ষেত্রবাদ নাই যেখানে আল্লাহ রাসূল দান করতে বলছে, সওয়াবের কথা বলছে, দান করছে, কিন্তু তারপরেও জাহান্নামে যাবে। কেন? কয় তার দানের মধ্যে ইখলাস ছিল না, একটু লৌকিকতা ছিল। কি ছিল? একটু লৌকিকতা ছিল। আরেকজন হইল ওই ব্যক্তি যে শহীদ আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য, আল্লাহর এই দুনিয়ার বুকে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি দুনিয়াতে তোমাকে অনেক মর্যাদা দান করেছিলাম, তুমি কি করেছো? সে বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি আপনার দিনকে আপনার জমিনে কায়েম করার জন্য আমার জীবনটাই শেষ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তোমার জীবন শেষ করেছো ঠিকই, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ অনেক বাহবা দেবে, এই জন্য তুমি শাহাদাত বরণ করেছো। অতএব মানুষ তো সেটা বলেছেই, তুমি আজকে জাহান্নামে চলে যাও। তো বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন, 3 ব্যক্তি আমল করেও জাহান্নামে যাবে, শত আমল করেও জাহান্নামে যাবে, শুধুমাত্র আমলের মধ্যে ইখলাস না থাকার কারণে, আমলের মধ্যে লৌকিকতা থাকার কারণে তার আমলটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয় নাই। এই জন্য আমরা আমল টুকটাক যাই করি, নিয়তটা খালেস করে করব, নিয়তকে খালেস করে করব, তাহলেই প্রতিদানের আশা করা যায়, প্রতিদানের আশা করা যায়। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়াতিকুম। নবী আরবি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহ্যিক সুরাত, বাহ্যিক আকৃতি, কে কোন বংশের, কে কোন জমিদার, তার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান তোমাদের অন্তরের দিকে, তোমাদের নিয়তের দিকে, তোমাদের আমলের দিকে। যদি আমলটা আল্লাহ তাআলার জন্য করা হয়, সে দুনিয়াতে যে মানের হোক, যত ছোট লোক হোক, যত নিম্নমানের লোক হোক, যত ছোট বংশ হোক, মানুষ তাকে যত তুচ্ছ তাচ্ছিল্য করুক না কেন, যদি সে আমলটা আল্লাহ তাআলার জন্য করে, তাহলে এটাই সে সফল কাম হয়ে যাবে। এতেই কি হবে? সফল কাম হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের ক্ষেত্রে, শুধু কি আমলের ক্ষেত্রেই নয়, দুনিয়ার কোনো ক্ষেত্রে আল্লাহ পাক বাহ্যিক সুরাতকে দেখে না। কে কোন বংশের, কে কোন জমিদার, মেম্বার, চেয়ারম্যান, এগুলো আল্লাহ পাকের নিকট কোনো মূল্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলকে দেখেন, বান্দার নিয়তকে দেখেন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই যে আমরা কুরবানি করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরবানির রক্ত মাংস কিছু আল্লাহ পাকের কাছে পৌঁছে না, শুধুমাত্র আল্লাহ পাকের কাছে পৌঁছে বান্দার তাকওয়া। মনের মধ্যে কি আছে এইটা পৌঁছে। যত ছোট গরু দেখ, ছোট বলতে বয়স তো হতে হবে, মানে অল্প টাকার মধ্যে একটা ছাগল কোরবানি দেখ, তাতেও সমস্যা নাই। যদি তার নিয়তটা ঠিক থাকে, তাহলে সে সফল কাম, অনেক সওয়াবের অধিকারী হবে। শুধু কি তাই, বিকুল্লি শারাতিন হাসানাতুন, কত সওয়াবের অধিকারী হবে। আল্লাহর হাবিব বলেন, প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি হবে। যারা এই কোরবানি করছি, নিয়তকে যারা খালেস করে করছি, ওই পশুর, ওই প্রাণীর মধ্যে, পশুর যতগুলো পশম আছে,
অতগুলো পশমের সম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়া দিছে। এই জন্য আমলগুলোর মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস ছাড়া আমলের কোনো মূল্য নাই। নিয়তকে খালেস করতে হবে। যদি ভালো কাজের নিয়ত করি তাহলে অনেক প্রতিদান রয়েছে। সব সময় ভালো ভালো কাজের নিয়ত করব। হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজের নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একটা নেকি তার আমলনামার মধ্যে লিখে দেন। যদিও সেই ভালো কাজটা সে করতে না পারে, শুধু নিয়ত করছে। আর যদি সেই ভালো কাজটা সে করেই ফেলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে 700 গুণ বরঞ্চ তার চাইতে বেশি গুণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। আর যদি কেউ খারাপ কাজের নিয়ত করে আল্লাহ পাক গুনাহ লেখে না। সে নিয়ত করেছিল, নিয়ত করার পরে আল্লাহ পাকের ভয় তার ভিতরে এসে গেছে, সে ওই খারাপ কাজটা না করে, তাহলেও আল্লাহ পাক একটা নেকি দেয়। খারাপ কাজের নিয়ত করছিল কিন্তু অনুশোচনা আসছে তার ভিতরে, আল্লাহ পাকের ভয় আসছে, যার কারণে সে আর খারাপ কাজটা করলো না করার কারণে একটা নেকি আল্লাহ পাক দিয়ে দেয়। আর যদি সে ওই খারাপ কাজটা করেই ফেলে তাহলে একটা গুনাহ লেখা হয়। আল্লাহ পাক কত সুযোগ আমাদেরকে দিয়ে দিচ্ছে। একটা নেকি, শুধু ভালো কাজের যদি নেকির নিয়ত করি একটা সওয়াব সাথে সাথে লেখা হয়ে যায়। আর যদি এটা করি 10 থেকে 700 গুণ বরঞ্চ তার চাইতে আরও বেশি গুণ আল্লাহ পাক দিয়ে দেন। পক্ষান্তরে যদি একটা গুনাহ নিয়ত করি, খারাপ কাজের নিয়ত করি, আল্লাহ পাক সাথে সাথে একটা গুনাহ লেখেন না, বরঞ্চ যদি আল্লাহ পাকের ভয়ে ওই গুনাহ থেকে বিরত থাকা হয় তাহলে উল্টা একটা নেকি দেওয়া দেয়। যদি গুনাহটা করেই ফেলি একটা গুনাহ লেখা হয়। যদি এই বিধান না রাখতো তাহলে আমাদের জন্য চলা মুশকিল হয়ে যেত। এই দুনিয়ার জীবনে চলতে ফিরতে কত কল্পনা জল্পনা গুনাহের আসে। যদি এগুলো আসার সাথে সাথেই গুনাহ লেখা হয়ে যাইতো তাহলে তো গুনার পাহাড় হয়ে যাইত। কি হয়ে যাইত? পাহাড় হয়ে যেত। এই জন্য আমরা সব সময় ভালো নিয়ত করব, ভালো কাজের নিয়ত করব। যদি নিয়তকে খালেস করে আমল করতে পারি, এই আমলের অনেক মূল্য আছে। হাদিসের মধ্যে আছে, নবী আরবি বলেন, বনে ইসরাইলের 3 জন মানুষ কোথাও সফরে যাচ্ছিল। হঠাৎ করে বৃষ্টি আসলো, তারা একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। বিশাল একটা পাথর এসে তাদের গুহার মুখ আটকাইয়া দিল। এখন তারা দিশাহারা হয়ে গেছে যে আমাদের মৃত্যু নিশ্চিত। তো তারা পরস্পরে বলাবলি করতেছে যে আমাদের জীবনে কার কি আমল আছে, যেই আমলটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করা হয়েছিল, ওই আমলের উসিলা দিয়ে আমরা দোয়া করব। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই উসিলায় ক্ষমা করে দেবেন। তাদের মধ্যে ছিল একজন ব্যক্তি যে মা বাবার অত্যন্ত খেদমত করত। সে ছাগল চড়াইতো। তার নিয়ম ছিল, নীতি ছিল, যখনই ছাগল দহন করবে, ছাগলের দুধ দহন করবে, সর্বপ্রথম তার মা বাবাকে দুধ পান করাইবে, এরপর বাকি লোকদেরকে দুধ পান করাইবে। ঘটনাক্রমে একদিন ছাগল চড়াইতে অনেক দূরে চলে গেছে, আসতে একটু রাত হয়ে গেছে। এসে দেখে মা বাবা ঘুমাই গেছে, সে দুধ দহন করেছে। এদিকে দুধ খাওয়ার জন্য ছেলেমেয়েরা বাচ্চারা কান্দাকাটি করছে, কিন্তু দুধ দেয় নাই। তার নীতি ছিল মা বাবাকে আগে পান করাই। সে দুধ দহন করে দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার শিওরে দাঁড়ায় রয়েছে। যখন ফজরের আজান হয়ে গেছে, মা বাবার ঘুম ভেঙে গেছে। মা দেখতেছে সন্তান দুধের পেয়ালা হাতে নিয়ে শিওরে দাঁড়ায় রয়েছে। তখন মা বলতেছে, তুমি কখন থেকে দাঁড়িয়ে রয়েছো? বলে, আমি সন্ধ্যা থেকে দুধ দহন করে দাঁড়িয়ে রয়েছি, তোমরা ঘুমাইয়া গেছো, তোমাদের জাগাইলে হয়তো তোমাদের ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে, এই জন্য আমি কি করি নাই, জাগাই নাই, আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়াই রয়েছি। তখন ওই ব্যক্তি মা বাবাকে দুধ পান করাইলো, এরপর সন্তানদেরকে দুধ পান করাইলো। ওই ব্যক্তি বলতেছে, ইয়া রব্বুল আলামিন,
আমি এই কাজটা যদি শুধুমাত্র কেবলমাত্র আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করে থাকি, তাহলে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। এই কথা বলার সাথে সাথে পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেল, কিন্তু এতটুকু সরে নাই যে বের হইতে পারবে। আজকে আমরা মা বাবার সাথে ভালো আচরণ মোটে গেলে করতেই চাই না। মা বাবা অনেক কষ্ট করে লেখাপড়া করাইলো, সন্তানকে বড় বানাইলো, ডিগ্রি অর্জন করাইলো, এখন বড় হইয়া আর মা বাবার কথা মনে থাকে না, মা বাবার কথা মনে থাকে না, ভুলে যায়। একটা সুন্দর স্ত্রী বিবাহ করে ভিন্ন হয়ে যায়, মা বাবা কি খায় না খায় খোঁজও রাখতে চায় না। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে নিহিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। সুতরাং যদি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি রাখতে চাই, তাহলে এর পূর্বে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। যদি মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলাও আমার প্রতি অসন্তুষ্ট থাকবেন। মা বাবাকে কষ্ট দিয়ে কেউ ভালো হতে পারে নাই, দুনিয়ার জগতেও না, আখেরাতের জগতেও না। বলে অনেকে তো মা বাবারে কষ্ট দিয়ে ভিন্ন হয়ে বিশাল টাকা পয়সার মালিক হয়ে গেছে, বিশাল টাকা পয়সার মালিক হয়ে গেছে। ওই টাকা পয়সা 2 আনার কাজও আসবে না, তার টাকা পয়সা দিয়ে জীবনে কোনো ভালো কাজ হবে না, ভালো কাজ হবে না। মা বাবাকে কষ্ট দিয়ে, আর এই অবস্থায় যদি মা বাবা যদি ওই সন্তানের ওপর অসন্তুষ্ট থাকে, আর এই অবস্থায় যদি মা বাবা দুনিয়া থেকে চলে যায় আর সন্তানকে ক্ষমা না করে, সন্তান মা বাবার থেকে ক্ষমা না চেয়ে নিতে পারে, তাহলে ওই সন্তান জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলাম, হঠাৎ করে একটা কবর সামনে পেলাম, যেই কবরের মধ্যে আযাব হচ্ছিল। খোঁজ নিয়ে দেখলাম এই কবরটা কার, জানতে পারলাম অমুক গ্রামের অমুক ফ্যামিলির এই সন্তান। তো ওই ফ্যামিলির তার মা একমাত্র জীবিত আছে, মা একমাত্র জীবিত আছে। নবী ভাবলেন হয়তো মায়ের সাথে বা বাবার সাথে বেয়াদবি করেছে, যার কারণে আজকে এই পরিণতি হয়েছে। মাকে বলল, হে মা, তোমার সন্তানের কবরে আযাব হচ্ছে, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। মা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন আর বললেন, আমি এই সন্তানকে কখনো ক্ষমা করব না। এই সন্তান যে ব্যাত দিয়ে আমাকে ব্যত্রাঘাত করেছে, এখনো ব্যাতের দাগ আমার পিঠের মধ্যে রয়েছে, আমি এই সন্তানকে কখনো ক্ষমা করব না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, মোটে কালে বুঝতে চাচ্ছে না। এবার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে যেমনিভাবে আপনি এই কবরের আযাবকে দেখাইছেন, আপনি এই মাকে এই কবরের আযাবটা দেখায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, কবরের আযাব মাকে দেখাইলেন। মা সন্তানের আযাব দেখতে দেরি, মাফ করতে দেরি নাই। নবী বলেন, মা মাফ করতে দেরি, কবরের আযাব বন্ধ হইতো দেরি নাই। এই জন্য মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। আরেকজন হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তি শ্রমিক কামলা দিছিল এক ব্যক্তি, সে তার মজুরি না নিয়ে চলে গিয়েছিল। অনেকদিন পরে এসে বলতেছে, হে ভাই, আমার মজুরি দেন, আমার মজুরি দেন। তখন ওই ব্যক্তি তার ওই মজুরিটা ব্যবসার কাজে লাগাইয়া অনেক সম্পদ বানাইছে। বলতেছে, এই সম্পদ তোমার, সব তুমি এইগুলা নিয়ে যাও। ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ, এই কাজটা যদি আমি কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্য করে থাকি, তাহলে আজকে এই বিপদ থেকে উদ্ধার করেন। পাথর আরো একবার সরে গেল, পাথর আরো একবার সরে গেল। আরেক ব্যক্তি হইল এক যুবক, তার চাচাতো বোনের প্রতি আসক্ত ছিল, তার সাথে যৌন মিলন করতে চেয়েছিল, সে রাজি না। ঘটনাক্রমে দুর্ভিক্ষ আসলো, বোন এত অসহায় যে তার কাছে যাইতে বাধ্য হয়েছে। 120 দিরহামে, 20 স্বর্ণ মুদ্রায় তার কুপ্রস্তাবে রাজি হয়েছে। তখন যখন সে খারাপ কাজ করবে তার সাথে,
তখন ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিছে, বলতেছে তুমি কেন কাঁদো? কয় আমি আল্লাহ তাআলার ভয়ে কান্দি, আমার সতীত্ব আজকে নষ্ট হতে যাচ্ছে। তখন ওই ব্যক্তি তাকে ছেড়ে দিল, সাথে স্বর্ণ মুদ্রাও দিয়ে দিল। ওই ব্যক্তি বলতেছে ইয়া রব্বুল আলামিন, এই কাজটা যদি কেবলমাত্র শুধুমাত্র আমি আপনার জন্য করে থাকি, আজকে এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। পাথর সব সরে গেল, তিনজন বের হয়ে গেল। এই জন্য আমল করবো তো আল্লাহ তাআলার জন্য, নিয়তকে খালেজ করে সব